এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা আওয়ামী আমলের পরে, এটা অনেক বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি, যে কারো জন্যই, রিগার্ডলেস। আমার মানে অন্তর্বর্তী সরকারের প্রতি তেমন কোনো প্রীতি নাই, কিন্তু তা আমি মনে করি এটা একটা কঠিন চ্যালেঞ্জ, যেখানে আমার দেশের পুরা বাহিনীর মধ্যে এই পরিমাণ আওয়ামীপন্থী মানুষজন এবং তাদেরকে ফিল্টারিং করার উপায় নাই, তাহলে আসলে সেটাকে সে করবে কিভাবে? একটা উপায় হইতে পারে, সেটা হচ্ছে তারা স্ট্রংলি অবস্থান নিতে পারে। স্ট্রংলি অবস্থান মানে কি? ধরেন আপনার এই যে ঘটনা তো রটেই না আমার দেশের এই মুহূর্তে, তো আমি মনে করি যে আমাদের আসলে আমরা একভাবে বাক স্বাধীনতা পাইছি, লেটসে মনে করি সংবাদপত্রগুলো স্বাধীন, যদি ধরে নিই আমি, কারণ আমার সরকার তো বলতেছে যে স্বাধীন, আমি ধরে নিলাম স্বাধীন, তো তাইলে তো আমার খবর আসতে দূরত্ব লাগতেছে না। আপনি চিন্তা করেন, ওই যে এই মোহাম্মদপুরের ঘটনাটাই আমি বলি, মোহাম্মদপুরের ঘটনাটা আমি কাছ থেকে জানি, তো পুলিশ আসতে ওখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাইছে, তারপরে ওসি আসে নাই, পুলিশ যারা গিয়ে থানায় গেছে পুরো রাত ওসি আসে নাই। এমনকি ওসি কেন আসে নাই এটা আমরা জানি, ওসি কেন আসে নাই, ওসি আসে না কেন? ওসি দায়িত্বটা নিবে না, ওসি আসলে ওসিকে স্টেটমেন্টটা দিতে হবে, ওকে ঘটনার মধ্যে জড়াই যেতে হবে, ওইটা জড়াই যেতে চায় না। জড়াইতে চায় না কেন? কারণ ওই যে লোকটা ওখানে অভিযুক্ত, সে ওই এলাকার আবাসিক প্রভাবশালী, সে যুবদল করতো, তার মানে কিছু অভ্যুত্থানের পরে যুবলীগ ছিল, পরে যুবদল হয়েছে। পুলিশ তো অবশ্যই ভয় আছে, পুলিশের মধ্যে ভয়টা দূর করতে হবে, এটা আমি মনে করি। কারণ পুলিশের মধ্যে ধরেন এই নানা ফ্যাকশন থাকে না, আমি বাংলাদেশ পুলিশের সবাইকে দুর্নীতিবাজ আমি মনে করি না, হয়তো 2-3 জন আছে ভালো, কিন্তু পুলিশের প্রতি যে পাবলিক হেট্রেড, জনগণের বন্ধু পুলিশকে কেউ মনে করে না। তার মানে এটা খুবই সিস্টেম্যাটিক, এটা খুবই গোড়ার থেকে ক্লিন করতে হবে। গোড়া থেকে ক্লিন করতে হইলে তাকে আসলে আমার এই অন্তর্বর্তী সরকার আমি মনে করি তারা আসলে এটা স্ট্রংলি ডিলটা তারা করতে আগ্রহী না।